2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে কাজে লাগিয়ে একটি ইতিবাচক রাজনীতির কথা সর্বমহলে আলাপ আলোচনা চলছে। আমরা এই আলাপ আলোচনাকে স্বাগত জানাচ্ছি এবং বাংলাদেশের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন এবং ছাত্র সমাজের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে অঙ্গীকারবদ্ধ একটি ইতিবাচক রাজনীতি করার বিষয়, সে আমরা ইতিবাচক রাজনীতি করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিমধ্যে বাংলাদেশের সকল সাংগঠনিক ইউনিটে আমরা আমাদের কাজের পরিধি আমরা বাড়িয়েছি। এই জন্য বাংলাদেশের একদম তৃণমূলের শিক্ষার্থীদের সাথে আমাদের আলাপ আলোচনা চলছে। আলাপ আলোচনার অংশ হিসাবে আমরা বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বলেছি, জালকাঠি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি এবং আজকে ফিরোজপুরে আমরা এখানে কর্মী সভা করেছি। আগামীকাল আমরা ফিরোজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলবো। আমরা যেটি পরিষ্কারভাবে বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 5 দশকের যে পথচলা সাধারণ শিক্ষার্থীদের জন্য, এই দেশের মানুষের জন্য, এই পথচলাকে আমরা আরো দীর্ঘায়িত করতে চাই। একই সাথে সাথে একটি কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে পথ চলা, সেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এরই মধ্যে দেশের মানুষের সাথে আলাপ আলোচনা করেছেন এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণ করার জন্য একটি সাম্য এবং মানবিক রাষ্ট্র কিভাবে করা যায় সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে তিনি নির্দেশনা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের সাথে থাকার জন্য। এবং আমরা এই বলে সাধারণ শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই, সেটি হচ্ছে 21 শতক উপযোগী একটি ছাত্র রাজনীতি বিনির্মাণের জন্য যে সর্বমহলের আলাপ আলোচনা চলছে, সেই আলাপ আলোচনাকে আমরা যেরকম স্বাগত জানাচ্ছি, ঠিক তেমনি আমরা 21 শতক উপযোগী ছাত্র রাজনীতি বিনির্মাণের জন্য সাধারণ শিক্ষার্থী তথা এই দেশের মানুষকে সাধারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পাশে থাকার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং ফিরোজপুরের বিভিন্ন মাদ্রাসাগুলো রয়েছে, সেই মাদ্রাসাগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক কাঠামোকে আমরা ঢেলে সাজাতে চাই এবং প্রত্যেকটি মাদ্রাসাতে আমাদের ছাত্র দলের কমিটি সহ সাংগঠনিক কাঠামোগুলোকে যেন শক্তিশালী করা যায় সেজন্য ফিরোজপুরের নেতৃবৃন্দকে আমরা নির্দেশনা দিয়েছি।